বন্ধু তোর অনেক ধন্যবাদ। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, আজকে তুই আমার এই ভুলটা ধরাই দিলি। হে বেড়া, তোরা না বই আড্ডা দিতেছস, খবর কি শুনছস? না তো কেরে কিসে? আরে এদিক তো দরিদ্র সুইসাইড করে মরে গেছে গা। এই অল্প বয়সের ফোলাটা সুইসাইড করে মরলো? আরে এ দুনিয়াতে তো কষ্ট করলোই এখন পরকালেও শাস্তি ভোগ করবো। মানুষ যে কেড়ে নিজের ইচ্ছা সুইসাইড করে মরে? না রে, হ্যাঁ নিজের ইচ্ছা সুইসাইড করে মরে নাই, আল্লাহ পাক লিখে রাখছিল সুইসাইড করে মরবো, এই কারণে সুইসাইড করে মরছে। কি কস? আল্লাহ পাক লিখে রাখছে মানে? হ, আল্লাহ পাক যার যেমনি মৃত্যু লিখে রাখছে হ্যাঁ তো এমনি মরবো, এন তো মানুষের কোনো দোষ নাই। তোর বুঝার ভুল আছে, বয়স হয়েছে ঠিক হই, কিন্তু তুই বুঝদার অস নাই। এ হাইতে কি করে? তুই আল্লাহ পাকের হুকুম ছাড়া এক ফাওয়ান্ত লড় পারবি? আরে আল্লাহ পাকের হুকুম ছাড়া তো গাছের একটা পাতাও লড়ে না। তোর কথায় আমিও একমত, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যেই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা দিয়ে দিছি। তো প্রত্যেকটা মানুষ শুধু কয় যে আল্লাহ পাক হ্যার মৃত্যু এভাবে লেখা রাখছে, এই কারণে হ্যাঁ মরছে। তুই তো ইডা মানুষ, কে কি করতেছে বা কে কি ভবিষ্যতে করব আল্লাহ পাক সব আগে থেকেই জানে। জানলেও কিন্তু তুই যে কইতাছস হ্যাঁ নিজের ইচ্ছায় মরছে, এটা বন্ধু আমি মানতাম পারতাছি না। আরে বোকা, হৃদয়ে সুইসাইড করে মরবো আল্লাহ পাক আগে থেকে জানে দেখেই লেখা রাখছে। তোর একটা উদাহরণ দিই, ধর তুই একটা জায়গার মধ্যে দাঁড়ায় আসছস, এন সাইড দিকে সাইডে রাস্তা গেছে, এন তুই কোন দিকে যাবি ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তোরে দিয়ে দিছি। তোর আরেকটা উদাহরণ দিই, তুই যদি ফরকিয়া করস, তুই যদি মার্ডার করস, ওটা কি আল্লাহ পাকের ইচ্ছায়? অবশ্যই না। তুই ফরকিয়া মার্ডার করবি দেখেই আর আল্লাহ পাক এটা আগে থেকে জানতো দেখেই লেখা রাখছে। পৃথিবীর সবকিছুই আল্লাহ পাকের হুকুমে চলে, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণী দিয়ে দিছে। বন্ধু তোর অনেক ধন্যবাদ। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, আজকে তুই আমার এই ভুলটা ধরাই দিলি।